বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কালো, এত মোটা, এত কালো, এত মোটা, তার ঠোঁটগুলো ছিল এরকম মোটা। কথা ঠিক না? কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমল দিয়ে আল্লাহকে এমন ভাবে পেয়েছেন, পছন্দ করে নিছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল, আমি মেরাজে যখন গিয়েছিলাম জান্নাত দেখতে, জাহান্নাম দেখতে, জান্নাত পরিদর্শনের সময় দেখি তোমার পায়ের আওয়াজ। বলেন সুবহানাল্লাহ। আমার আগে। এটার কারণ কি তুমি জানো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। ওই যে তুমি আল্লাহরে রাজি খুশি করাইছো আমার মাধ্যমে, এবং সব জায়গায় আমার সামনে কোনো সমস্যা আছে কিনা, কাটা আছে কিনা, রাস্তায় কোনো সুবিধা অসুবিধা আছে কিনা, পথ পরিদর্শক হয়ে আমার সামনে ছিলা। এর জন্য আল্লাহ পছন্দ করিয়া জান্নাতে আমার আগে তোমার হাঁটার ব্যবস্থা করে দিয়েছেন। বেলাল মোটা ছিল, কালো ছিল, বিশ্রী ছিল, এতে আল্লাহর যায় আসে না। বেলালের ভিতরটা ভালো ছিল। বলেন সুবহানাল্লাহ। কি ভাই, ওসব কথা কি আমার ঠিক আছে? আমার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, সব আছে, আল্লাহ তাআলা বলেন এতে আমার যায় আসে না। আমি এগুলো তোমার দিকে চাইও না, তাকাইও না। আমি দেখি ভিতরটা কার ঠিক আছে। বলেন সুবহানাল্লাহ। বাস ভিতর ঠিক করতে হবে। যদি ভিতর ঠিক হয়ে যায়, অসিরি এই মানুষের মধ্য থেকে কুকুরের অভ্যাস চলে যাবে। ঠিক কিনা বলেন? আর না হলে এই বয়সে একটা মেয়েকে প্রায় দেখা যাচ্ছে একজন বয়স্ক সে মেরে ফেলেছে, জেনা করে, ব্যভিচার করে। নাউজুবিল্লাহি মিন যালিক। সে কোন স্থানের মুসলমান আল্লাহর কাছে আপনি বলুন? সে কোন পর্যায়ের মুসলমান আপনি বলুন? কি বলে, ঠিক না ভাই? এটাও ঠিক হয়ে যাবে, কঠিন কিচ্ছু না। আপনি সংশোধনের চেষ্টা করুন, আপনি তাওবা বাড়াইয়া দেন, আপনি ইস্তেগফার বাড়াইয়া দেন। আল্লাহ যে আছে আপনি দেখেন, শোনেন, বোঝেন। ভয় করেন এখনো আমাকে যেতে হবে কবরে, আল্লাহ আমার সামনে সব কিছু আল্লাহ তাআলা দেখেন, জানেন, বোঝেন। আল্লাহ এখনো আমাকে কিছু বলতেছেন না। যখন আল্লাহ আমাকে ধরবেন আর বলবেন ছেড়ে দিবেন। কি বলে, ঠিক না ভাই? এজন্য আল্লাহ তাআলা রঙের মুসলমান পছন্দ করে না, আমলের মুসলমান পছন্দ করে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসলমান کرام, মুরব্বিরা, এজন্য বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক মহিলা চিন্তা করলেন, আহারে, যেই হারে জিনা করলাম আমি তো দুনিয়ায় থাকতে পারবো না, আমাকে চলেই যেতে হবে। কারণ আমার দাদা গেল, বাবা গেল, ভাই গেল, অনেকেই কবরে চলে গেছে, আমিও তো যেতে হবে। ঠিক কিনা বলেন? যাওয়ার আগে ট্রিটমেন্ট করিয়ে, যাওয়ার আগে চিকিৎসা লাগবে। ঠিক কিনা বলেন? যাওয়ার আগেই চিকিৎসা করা লাগবে। রুহের কলবের অনেক গুনাহ, ফদে ফদে, আইটেমে গুনাহ। কারো 10টা আইটেমের গুনাহ, 20টা আইটেমের গুনাহ, 30টা আইটেমের গুনাহ। ঠিক কিনা বলেন? কারো 100 আইটেমের গুনাহ ভিতরে জয়েন্টে এফেক্ট হয়ে গেছে। এটা আল্লাহ বলেন সুস্থ না করিয়া কবরের ভিতরে মাথা দিবা না। মহিলা চিন্তা করলে তাহলে সুস্থ তো হইতে হবে, কার কাছে যাব? সুস্থের জন্য এমন একজন রুহের ডাক্তার লাগবে। মায়ার নবীর দরবারে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি তো জেনা করছি, বুঝিয়া করছি, না বুঝিয়া করছি, আমারে মেরে ফেলেন। সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ বলবেন যে তার ভিতরটা ভালো হয়ে গেছে। ভিতরটা কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। সে চলে গেছে যে না, আমাকে সুস্থ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুস্থ, পরিপূর্ণ সুস্থ হয়ে